কাজের মাঝে আচমকা বসের ডাক, বুক ধক করে ওঠে, তাই না? মাথায় তখন হাজারটা প্রশ্ন। কি বলবেন, কিভাবে বলবেন, ভুল কিছু বলে ফেললে চাকরিটাই থাকবে কিনা। ইতালিতে বসের সামনে ভাষার কারণে আটকে যাওয়া অনেক বাংলাদেশি কর্মীর সবচেয়ে বড় ভয়। আজকের ভিডিওতে এমন 25টা বাস্তব পরিস্থিতির বাক্য নিয়ে এসেছি, যেগুলো বস ডাকলে বা কিছু জিজ্ঞেস করলে বা সমস্যার কথা বললে আপনাকে আত্মবিশ্বাসের সাথে জবাব দিতে সাহায্য করবে। এই বাক্যগুলো ভালোভাবে শিখে রাখলে বসের সামনে আর কখনো নার্ভাস লাগবে না। চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য, হ্যাঁ বলুন। এর ইতালিয়ান হবে সি দিকা। সি দিকা। সি অর্থ হ্যাঁ আর দিকা অর্থ বলুন। বস ডাকলে প্রথম জবাব হিসেবে এই বাক্যটা বলে মনোযোগ দেখাবেন। পরের বাক্যটি হলো আমি এখানে আছি। এর ইতালিয়ান বাক্য হবে সোনো কুই। সোনো কুই অর্থ আমি এখানে আছি। সোনো অর্থ আমি আছি আর কুই অর্থ এখানে। দূর থেকে ডাকলে নিজের উপস্থিতি জানাতে এই বাক্যটি বলবেন। পরের বাক্য হলো কি হয়েছে। কি হয়েছে এর ইতালিয়ান বাক্য হবে কোজা এ সুসেসো। কোজা এ সুসেসো অর্থ কি হয়েছে। কোজা অর্থ কি আর সুসেসো অর্থ ঘটেছে। বস কোনো সমস্যার কথা বললে বুঝতে চাইলে এই প্রশ্ন করবেন। পরের বাক্যটি হলো আমাকে বলুন আমি কি করব। এর ইতালিয়ান বাক্য হবে মি দিকা কোজা দেভো ফারে। মি দিকা কোজা দেভো ফারে অর্থ আমাকে বলুন কি করব। এবার শব্দার্থ দেখুন। মি দিকা অর্থ আমাকে বলুন আর দেভো ফারে অর্থ করতে হবে। নতুন নির্দেশনার জন্য প্রস্তুত আছেন এটা বোঝাতে এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো ঠিক আছে বুঝেছি। এর ইতালিয়ান বাক্য হবে d'accordo o capito। d'accordo o capito। d'accordo o capito অর্থ ঠিক আছে বুঝেছি। এবার শব্দার্থ দেখুন। d'accordo অর্থ ঠিক আছে আর অকাপিত অর্থ বুঝেছি। বসের কথা বুঝে গেলে এই বাক্য বলে নিশ্চিত করবেন। বসের ডাকে সাড়া দেওয়া তো শিখলেন, কিন্তু আসল চ্যালেঞ্জ আসে যখন বস হঠাৎ কোনো ভুল ধরিয়ে দেয় বা কাজ নিয়ে অভিযোগ করে। সেই মুহূর্তে কিভাবে নিজেকে রক্ষা করবেন কিন্তু একই সাথে নম্র থাকবেন, এটাই অনেকের কাছে সবচেয়ে কঠিন। পরের অংশে এই বাক্যগুলো শিখব। পরের বাক্যটি হলো আমি দুঃখিত, এটা ভুল হয়ে গেছে। এটার ইতালিয়ান বাক্য হবে মি স্কুজি। অ ফাত্তো উন এরোরে। মি স্কুজি অ ফাত্তো উন এরোরে অর্থ আমি দুঃখিত, এটা ভুল হয়ে গেছে। এবার শব্দার্থ দেখুন। মি স্কুজি অর্থ আমি দুঃখিত। এরোরে অর্থ ভুল। এরোরে অর্থ ভুল। ভুল হলে অজুহাত না দিয়ে সরাসরি এই বাক্যে স্বীকার করে নেওয়া ভালো, তাতে ইমপ্রেশন তৈরি করে। পরের বাক্যটি হলো আমি এটা ঠিক করে দিচ্ছি। এর ইতালিয়ান বাক্য হবে লো কোরেজ্জো সুবিতো। লো কোরেজ্জো সুবিতো। লো কোরেজ্জো সুবিতো অর্থ আমি এটা ঠিক করে দিচ্ছি। এবার শব্দার্থ দেখুন। লো কোরেজ্জো অর্থ আমি ঠিক করছি আর সুবিতো অর্থ এখনই। ভুল স্বীকার করার পর সাথে সাথে সমাধান করার ইচ্ছা দেখাতে এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো এটা আর হবে না। এর ইতালিয়ান বাক্য নন সুচ্চেদেরা পিউ। নন সুচ্চেদেরা পিউ। নন সুচ্চেদেরা পিউ অর্থ এটা আর হবে না। এবার শব্দার্থ নন সুচ্চেদেরা অর্থ হবে না, পিউ অর্থ আর। ভুলের পুনরাবৃত্তি হবে না এই আশ্বাস দিতে এই বাক্যটি বসকে বলবেন। পরের বাক্যটি হলো আমাকে আরেকবার সুযোগ দিন। ইতালিয়ান বাক্য হবে মি দিয়া un'altra possibilità। মি দিয়া un'altra possibilità অর্থ আমাকে আরেকবার সুযোগ দিন। এখানে শব্দার্থ দেখুন। un'altra possibilità অর্থ আরেকটা সুযোগ। un'altra possibilità অর্থ আরেকটা সুযোগ। বড় কোনো ভুলের পর সুযোগ চাইতে এই বাক্যটি বিনীতভাবে বলবেন। পরের বাক্যটি হলো আমি বুঝতে পারিনি।
আবার বলবেন? এর ইতালিয়ান বাক্য হবে নন অ কাপিতো পুও রিপেতেরে। নন অ কাপিতো পুও রিপেতেরে। নন অ কাপিতো পুও রিপেতেরে অর্থ আমি বুঝতে পারিনি। আবার বলবেন? এবার শব্দার্থ দেখুন। নন অ কাপিতো অর্থ বুঝতে পারিনি, আর রিপেতেরে অর্থ পুনরাবৃত্তি। রিপেতেরে অর্থ পুনরাবৃত্তি। বসের কথা বুঝতে না পারলে চুপ না থেকে এই বাক্যটি বলে আবার বলতে বলবেন। ভুল স্বীকার করা আর ক্ষমা চাওয়ার বাক্য তো শিখলেন, কিন্তু যদি বস এমন কিছু করতে বলে যা আপনি জানেন না বা পারবেন না, তখন কি বলবেন? না বলাটাও একটা আর্ট। ভুলভাবে বললে বস রাগ করতে পারে। সামনে এই কৌশলী বাক্যগুলো শিখব। পরের বাক্যটি হলো আমি এটা আগে কখনো করিনি। এর ইতালিয়ান বাক্য হবে নন লো মাই ফাত্তো প্রিমা। নন লো মাই ফাত্তো প্রিমা অর্থ আমি এটা আগে কখনো করিনি। এবার শব্দার্থ নন লো মাই ফাত্তো অর্থ কখনো করিনি, প্রিমা অর্থ আগে। নতুন কাজ দিলে সততার সাথে এই কথা জানিয়ে সাহায্য চাইতে পারেন। পরের বাক্যটি হলো আপনি কি আমাকে দেখিয়ে দিতে পারবেন? এর ইতালিয়ান বাক্য হবে পুও মুস্তারমি কোমে সি ফা। পুও মুস্তারমি কোমে সি ফা অর্থ আপনি কি আমাকে দেখিয়ে দিতে পারবেন? এবার শব্দার্থ দেখুন। মুস্তারমি অর্থ আমাকে দেখানো, আর কোমে সিফা অর্থ কিভাবে করা হয়। কাজ না জানলে শেখার আগ্রহ দেখাতে এই বাক্যটি বলবেন, এটা নেতিবাচক প্রভাব ফেলবে না। পরের বাক্যটি হলো আমার একটু সময় লাগবে। এর ইতালিয়ান বাক্য হবে মি চি ভোররা উন প দি টেম্পো। মি চি ভোররা উন প দি টেম্পো অর্থ আমার একটু সময় লাগবে। শব্দার্থ মি চি ভোররা অর্থ আমার লাগবে, উন প দি টেম্পো অর্থ একটু সময়। কোনো কাজ শেষ করতে বেশি সময় লাগলে আগেই এই বাক্যে জানিয়ে রাখা ভালো। পরের বাক্যটি হলো আমি একা করতে পারবো না। এর ইতালিয়ান বাক্য হবে নন পোসো ফার্লো দা সোলো। নন পোসো ফার্লো দা সোলো। নন পোসো ফার্লো দা সোলো অর্থ আমি এটা একা করতে পারবো না। এবার শব্দার্থ দেখুন। নন পোসো অর্থ পারবো না, দা সোলো অর্থ একা। সাহায্য প্রয়োজন হলে সরাসরি এই বাক্যে জানাবেন। এটা লুকিয়ে রাখার চেয়ে অনেক ভালো। পরের বাক্যটি হলো আমার শরীর ভালো নেই, আজ একটু কষ্ট হচ্ছে। এর ইতালিয়ান বাক্য হবে নন মি সেন্তো বেনে ওজ্জি। নন মি সেন্তো বেনে ওজ্জি। নন মি সেন্তো বেনে ওজ্জি অর্থ আমার শরীর ভালো নেই, আজ একটু কষ্ট হচ্ছে। শব্দার্থ দেখুন। নন মি সেন্তো বেনে অর্থ আমার ভালো লাগছে না। নন মি সেন্তো বেনে অর্থ ভালো লাগছে না, ওজ্জি অর্থ আজ। শরীর খারাপ লাগলে বসকে জানাতে এই বাক্যটি ব্যবহার করবেন। সাহায্য চাওয়া আর সমস্যার কথা জানানোর বাক্য তো শিখলেন, কিন্তু একটা পরিস্থিতি আছে যেখানে অনেকেই সবচেয়ে বেশি ভুল করে। বস যখন বেতন, ছুটি বা কাজের সময় নিয়ে কিছু বলে, তখন সঠিক বাক্যে উত্তর না দিলে বড় ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। পরের অংশে এই গুরুত্বপূর্ণ বাক্যগুলো একদম মিস করবেন না। পরের বাক্যটি হলো আমি কি আগামীকাল ছুটি নিতে পারি? এর ইতালিয়ান বাক্য হবে পোসো প্রেন্দেরে un giorno di ferie domani। পোসো প্রেন্দেরে un giorno di ferie domani অর্থ আমি কি আগামীকাল ছুটি নিতে পারি। এবার শব্দার্থ giorno di ferie অর্থ ছুটির দিন। giorno di ferie অর্থ ছুটির দিন, আর domani অর্থ আগামীকাল। domani অর্থ আগামীকাল। ছুটি চাইলে বিনয়ের সাথে এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো আমার একটা পারিবারিক সমস্যা আছে। এর ইতালিয়ান বাক্য হলো অ উন প্রবলেমা ফামিলিয়ারে। অ উন প্রবলেমা ফামিলিয়ারে। অ উন প্রবলেমা ফামিলিয়ারে অর্থ আমার একটা পারিবারিক সমস্যা আছে। এবার শব্দার্থ দেখুন। প্রবলেমা ফামিলিয়ারে অর্থ পারিবারিক সমস্যা।
ছুটি চাওয়ার কারণ বোঝাতে এই বাক্য কাজে লাগাতে পারেন। পরের বাক্যটি হলো, আমি কি একটু আগে যেতে পারি? এর ইতালিয়ান বাক্য হবে পোsso andare via un po' prima। পোস্তো আন্দারে ভিয়া উন প প্রিমা, অর্থ আমি কি একটু আগে যেতে পারি। এবার শব্দার্থ, আন্দারে ভিয়া অর্থ চলে যাওয়া, উন প প্রিমো অর্থ একটু আগে। কোনো কারণে আগে বের হতে চাইলে এই বাক্য বলে অনুমতি নেবেন। পরের বাক্যটি হলো, বেতনটা কখন দেওয়া হবে? এর ইতালিয়ান বাক্য কুয়ান্দো ভিয়েনে পাগাতো লো স্টিপেন্দিও। কুয়ান্দো ভিয়েনে পাগাতো লো স্টিপেন্দিও, অর্থ বেতনটা কখন দেওয়া হবে। শব্দার্থ হচ্ছে ভিয়েনে পাগাতো অর্থ দেওয়া হয়, স্টিপেন্দিও অর্থ বেতন। বেতনের তারিখ জানতে এই প্রশ্ন বিনয়ের সাথে করতে পারেন। পরের বাক্যটি হলো, আমি কি ওভারটাইম করতে পারি? এর ইতালিয়ান বাক্য হবে পোসো ফারে লি স্ট্রাঅর্দিনারে। পোসো ফারে লি স্ট্রাঅর্দিনারি, অর্থ আমি কি ওভারটাইম করতে পারি। শব্দার্থ এক্সট্রাঅর্ডিনারি অর্থ ওভারটাইম। এক্সট্রাঅর্ডিনারি অর্থ কি বলুন তো? ওভারটাইম। বেশি আয়ের জন্য ওভারটাইম চাইতে এই বাক্য বলতে পারেন। ভিডিওর একদম শেষ অংশে আছে এমন বাক্য যেগুলো কথোপকথনের একদম শেষে কাজে লাগে। বসকে আশ্বস্ত করা, কৃতজ্ঞতা জানানো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাক্য যা বলে আপনি বসের চোখে নিজের প্রতি ইতিবাচক একটা ছাপ রেখে আসতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন, এটা মিস করলে আফসোস করবেন। পরের বাক্যটি হলো, আমি সর্বোচ্চ চেষ্টা করব। এর ইতালিয়ান বাক্য হবে ফারো দেল মিও মেলিও। ফারো দেল মিও মেলিও অর্থ আমি সর্বোচ্চ চেষ্টা করব। এখানে ফারো অর্থ আমি করব, দেল মিও মেলিও অর্থ আমার সর্বোচ্চ। বসকে আশ্বস্ত করতে এবং দায়িত্বশীলতা দেখাতে এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো, আপনাকে জানানোর জন্য ধন্যবাদ। এর ইতালিয়ান বাক্য হবে গ্রাজিয়ে পের আভেরমি ইনফরমাতো। গ্রাজিয়ে পের আভেরমি ইনফরমাতো, অর্থ আপনাকে জানানোর জন্য ধন্যবাদ। এবার শব্দার্থ, গ্রাজিয়ে অর্থ ধন্যবাদ, ইনফরমাতো ইনফরমাতো অর্থ জানানো। বস কোনো তথ্য বা নির্দেশনা দিলে কৃতজ্ঞতা প্রকাশ করতে এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো, আর কিছু বলার আছে? এর ইতালিয়ান বাক্য হবে চে আলত্রো। চে আলত্রো অর্থ আর কিছু বলার আছে। এবার শব্দার্থ, চে অর্থ আছে, আলত্রো অর্থ আর কিছু। কথা শেষ হয়েছে কিনা নিশ্চিত হতে এই প্রশ্নটি করবেন। পরের বাক্যটি হলো, আমি কাজে ফিরে যাচ্ছি। এর ইতালিয়ান বাক্য হবে তোর্নো আল লাভোরো। তোর্নো আল লাভোরো অর্থ আমি কাজে ফিরে যাচ্ছি। শব্দার্থ তোর্নো। তোর্নো অর্থ ফিরে যাচ্ছি, আল লাভোরো অর্থ কাজে। কথা শেষ হলে আবার কাজে মনোযোগী হওয়ার ইঙ্গিত দিতে এই বাক্যটি বলবেন। পরের বাক্যটি হলো, সাহায্য লাগলে আমাকে বলবেন। এর ইতালিয়ান বাক্য হবে সে আ বিজনীয় মি দিকা। সে আ বিজনীয় দি মিকা। সে আ বিজনীয় দি মিকা, অর্থ সাহায্য লাগলে আমাকে বলবেন। এবার শব্দার্থ দেখুন, সে আ বিজনীয় অর্থ প্রয়োজন হলে, মি দিকা মানে আমাকে বলুন। কথোপকথন একটা ইতিবাচক ও সহযোগিতামূলক ভাব দিয়ে শেষ করতে এই বাক্যটি বলবেন। এটা বসের চোখে একজন দায়িত্বশীল কর্মী হিসেবে আপনার ভাবমূর্তি গড়ে তুলবে। আজকের ভিডিওতে আমরা বসের সাথে কথা বলার 25টা বাস্তব বাক্য শিখলাম। হঠাৎ ডাক শুনে সাড়া দেওয়া থেকে ভুল স্বীকার করা, সাহায্য চাওয়া, ছুটি, বেতনের কথা বলা, আর শেষে একটা ভালো ইমপ্রেশন রেখে আসা পর্যন্ত। এই বাক্যগুলো নিয়মিত প্র্যাকটিস করুন, কারণ কাজের জায়গায় আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। ভিডিওটা কাজে লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও এমন বাস্তব কন্টেন্ট আসছে সামনে।